আমাদের ঘরের সবাই পছন্দ করি আমরা। হ্যাঁ, আমরা এখন আজকে আপনাদের দেখাবো ফেভারিট রেসিপি, আপনাদের ফেভারিট, ঘরে সবাই পছন্দ করেন। এটা হলো অক্সটেল, গরুর লেজ। এটা শুধু গরুর লেজ, এখানে দেখতে পাচ্ছেন। তার সাথে নান, অনেক টেস্টি কারিশ নান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপুরা, আজকে কি রান্না করতেছি আপনারা না দেখলে কিন্তু বুঝবেন না, মন দিয়ে দেখতে থাকুন। আজকে কিন্তু গরুর লেজ রান্না করতেছি। আর এই লেজ রান্না করতে কি কি ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করতেছি আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই গরুর লেজ লন্ডনে সেপারেটভাবে কিনতে পাওয়া যায়। তো এই সাইজ করে আমাদের কেটে দিছে। সাইজটা আসলে একটু বড় হয়ে গেছে, আর একটু ছোটো করলে ভালো হতো। তো তারপরে এই বাটিতে যে মশলা দেখছেন এতগুলো দিব না, শুধু এই রসুন দেবো, আদা বাটাগুলো দিয়ে দেবো। 2টা পেঁয়াজ কেটে নিছি। লবঙ্গর গুঁড়া আছে, এলাচের গুঁড়া, তেজপাতার গুঁড়া, ডালচিনির গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া নিছি 1 টেবিল চামচ, হলুদ নিছি 1/2 টিস্পুনের মতো, লবণ নিছি স্বাদ মতো। মশলাগুলো নিছি কিন্তু 1/2 টিস্পুনের মতো করে। পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে, আর রসুন দিচ্ছি, আর আদা দিচ্ছি পরিমাণ মতো, 1 টেবিল চামচ মতো হবে। আর এখানে সব মশলাগুলো একসাথে ঢেলে দিলাম। অল্প অল্প মশলা দিয়ে রান্না করি, আমার কাছে ভালো লাগে। বেশি মশলা দিলে আমি ভালো লাগে না, এই জন্য। আর পরিমাণ মতো তেল দিচ্ছি, একটা জগের 1/2 জগ মতো। তো আপনারা ঠিক এভাবে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। এখন এই মশলাগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যেন মশলাটা নরম হয়ে যায়। মাংসর আগে মাখাই নিলে কি হবে, যে মাংসর ভিতরে ভালোভাবে যাবে আর কি, মাখাতে সুবিধা হবে এই জন্য আর কি। তো এখন আমি গরুর লেজগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিছি, ক্লিন করে পানি ঝরাই নিছি। তো এখন আমি সব দিয়ে দিচ্ছি, একসাথে দিয়ে আবার মাখিয়ে দিব। একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় লাগে। আর সব ভালোভাবে না মাখালেও হবে, এভাবে দিয়ে আমি চুলায় দিয়ে দিই। এখন ভালোভাবে আবার মাখাইয়ে চুলায় দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিয়ে এই চুলার পরে বসিয়ে দিলাম। তারপর একটু কম জালে দিয়েছিলাম, চাল বাড়িয়ে দিয়েছি। এখন দিয়ে নাড়তে থাকবো। আর এই পানিটা যখন শুকিয়ে যাবে ঠিক তখন আমি ভালোভাবে কষিয়ে আবার এখন আমি গরম পানি পরিমাণ মতো দিয়ে দেবো। মাংসটা কিন্তু কষানোর সময় আমি ভালোভাবে সিদ্ধ করে নিছি। তো এখন আমি পরিমাণ মতো পানি দিলাম, যতটুকু ঝোল রাখবো। এই ঢেকে দিলাম, আবার ঢাকনি উঁচু করে। তো আবার দেখাচ্ছে আপনাদেরকে কেমন লাগছে দেখুন। আশা করি আপনারাও আমার মতো করে রান্না করবেন। রান্না হয়ে গেছে, আমি এখন সার্ভ করতেছি। আমরা গ্রিন স্ট্রিটে গেছিলাম, এই নান রুটিগুলো কিনে আনছি। তো এই দোকানে টাটকা নান রুটি বানায়। নান রুটি কিন্তু খুব সফট হয় আর নরম, খুব মজা লাগে। এটা হচ্ছে কার্ডিশ নান। হ্যাঁ, কারিশ নান। আর এই নানটা হলো অনেক সফট হয়, একদম গরম থাকলে আরো বেশি সফট হয়। আমরা যে সময় দিয়েছিলাম সেই সময় গরম গরম তৈরি করছি আর প্যাকেটে ভরছি। আমরা সেই সময় বলছি যে ফ্রেশ নান চাই, তাই না আম্মু? ফ্রেশটাই দিয়েছে, একদম গরম ছিল প্যাকেটের মধ্যে। তুল বলেই হয় নান দিয়ে, আর এটা দিয়ে যদি খাওয়া হয় এটা কত মজা হবে। এইটা হলো গরুর লেজ নানের, আর কি নান খাবো, নান ভালো লাগবে। অক্সটেল টেল, ইয়েস। অনেক মজা। অনেক মজা হয়েছে, স্বাদ অনেক, ফ্লেভারটা এত মজা, অনেক স্ট্রং, আর কি পারফেক্ট নান রুটি দিয়ে খাওয়ার জন্য। এত স্বাদের। মজা হয়েছে না? আর অনেক মজা হয়েছে, আর টেস্টি খাবার। আপনারা যদি খেতে পারতেন তাহলে বুঝতেন। আসলে আমাদের দেশে তো আলাদা করে পাওয়া যায় না, বাংলাদেশে, কিন্তু লন্ডনে কিন্তু সব কিছু পাওয়া যায় আলাদা আলাদা। গরুর লেজ, বুঝছেন কি সুন্দর দেখেন। এইভাবে মজা করে রান্না করে খাবেন আপনারা। সফট আর কি, মাংসগুলো যেরকম সফট হয়